কাগজি লেবুর স্মেল ভালো হইব সাবিত ভাই। রাতে প্ল্যান করে আমরা কারণ বাজার যাই। কারণ বাজার যেয়ে দেখি অনেক লেবু, এটা হচ্ছে লেবুর মার্কেট। সো আমরা লম্বা লেবু দিয়ে শরবত করব এটা সিদ্ধান্ত নিলাম। তো আমরা 500 লেবু কিনলাম। 500 লেবু কেনার পর মামা খুশি আমাদের অল্প কিছু লেবু গিফট করলো। তো লেবু উঠে এবং গাড়িতে রাখলাম। রাখার পর আমরা লেবু চিপার যে মেশিনগুলো আছে 5টা মেশিন কিনলাম। মেশিনগুলো কেনার পর আমরা রাতেই যে যার বাসায় চলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকের দিনের শুরুটা একটু অন্যরকম হইতে যেতেছে ইনশাল্লাহ। আমি এবং আমার অনেক ভাই বোনেরা মিলে প্ল্যান করছি। এখন বাইরে যে গরম পড়তেছে, তো সবার জন্য একটু লেবু শরবতের ব্যবস্থা করব। যারা মানে রিক্সা চালায় বা রাস্তাঘাটে যারাই থাকে, একটু গরমে, অতিরিক্ত গরমে যাদের কষ্ট হয় তাদের জন্য আর কি ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন। পরের দিন সকালে উঠে আমরা সবাই একত্রিত হই এবং একত্রিত হওয়ার পর আমরা ট্যাঙ্ক কিনতে যাই। ট্যাঙ্ক বলতে স্পি যে ইয়াটা আছে, স্পি এটা মোটামুটি বেশ ভালোই। সো স্পি কেনার পর আমরা সবগুলো জিনিস একত্রিত করে আমরা ডেকে যেখানে আর কি শরবতটা বানাবো ওইখানে যাই। আমাদের যে ক্লাবটা আছে সূর্যোদয় সংসদ ক্লাব, ওইখানে যাই। তো আজকে আমার যে ভাই ব্রাদারগুলো হেল্প না করলে হয়তো আমি এগুলো কিছুই করতে পারতাম না। ওরা হচ্ছে সিয়াম, আরিফ, পল্টু, জাহিদ, রুহুল, আসিফ, সোহান, ইমন, তারপর রোহান, অনেক ভাই ব্রাদার মিলে হেল্প করছে। সো ক্লাবে ঢোকার পরে জাহিদ এবং আমরা সবাই সবার কাজগুলো শুরু করতেছিলাম, যেহেতু আমাদের শরবতটা বানাতে অনেক সময় লাগে এবং 500 লেবু কাটা কিন্তু মুখের কথা না। তো লেবুগুলো প্রথমে পাতিলে ঢেলে আমরা পানি দিয়ে ধুয়ে তারপর আমরা লেবুগুলো কাটতে শুরু করলাম। তো অনেক লেবু, আসলে বুঝতে পারতেছিলাম না যে 12:30 বা 1টার ভিতর কাজটা শেষ হবে কিনা। বাট কারণ হচ্ছে তখন যে গরমটা থাকে, ওই রোদের ভিতর শরবতটা খেলে মোটামুটি সবারই ভালো লাগবে। সো আমরা সবাই আসলে হাত লাগাইতেছিলাম। সিয়াম লেবু কাটতেছিল, রোহান লেবু কাটতেছিল, পল্টু লেবু কাটতেছিল, সবার মতো ব্যস্ত হয়ে গেছিলাম। আর সবচেয়ে মজার বিষয় বা ভালো লাগার বিষয় এটাই, এই কাজগুলোর জন্য না সবাইকে কোনো কিছু বলা লাগে না, সবাই সবার কাজ নিজেই ঘুষাই নিছিল এবং নিজেই নিজেরটা করতেছিল, সেটা ভালো লাগতেছিল। সো এত লেবু যে আমরা অন টাইমে কাটতে পারবো কিনা এটা আমরা শিওর ছিলাম না, কারণ এই ধরনের কাজ তো এটা আগে করা হয় না এবং এত লেবু কখনো কিনিও নেয়। সো এই সবাই সবার মতো লেবু কাটতেছে, এতক্ষণ ধরে লেবু কাটতেছে কিন্তু লেবু শেষ হয় না। এতগুলো লেবু কাটার পর আবার এগুলো চাপ দিয়ে বের করে রস বের করতে হবে। সো এটা আসলে অনেক কষ্টের। লেবু কাটতে করতে আমরা সবাই একটু হয়রান হয়ে গেছিলাম। তাই মোজো, সবাইকে অনুরোধ করবো যে মোজো বা বাংলাদেশে যে পণ্য কোল্ড ড্রিঙ্কসগুলো ওগুলো খাবেন। তো সোহান আসার কথা ছিল হচ্ছে 10:30 11টার দিকে, কিন্তু অনেক দেরি করছে, রাতে দেরি করে ঘুমাইছে দেখে। তো আয়সা ও অবাক হয়ে গেছে। সো যাই হোক, একটু হাসি ঠাট্টা এবং মজা করার পর আবার আমরা সবাই আমাদের কাজে জয়েন করলাম। লেবু চাপতেছি এবং অনেক লেবু, সোহানও বসে পড়ছে লেবু কাটার জন্য। তো এবং সব লেবু কাটা শেষে আমরা সবাই একসাথে লেবুগুলো চাপতেছি যেন তাড়াতাড়ি করা যায়। লেবুর চোকলাগুলো আসলে সাইডে রাখছিলাম যেন তাড়াতাড়ি হয়। লেবুর রস আসলে সব বের করার পর চোকলাগুলো পরিষ্কার করে নিলাম। তো এই হচ্ছে একমিট টেস্টি স্যালাড। সবাই যদি বানান আমি রিকোয়েস্ট করবো যে একমিট টেস্টি স্যালাডটা বেশ ভালো, এটা দিয়ে বানাবেন। তো আমাদের বরফও চলে আসছে। বরফ ভাঙার পর আমরা স্পি যেই ট্যাঙ্কটা আছে ওইটা আমরা পানির ভিতর দিয়ে দিলাম। তো লিকুইডটা সব একসাথে মিক্স করার পর আমরা যতটুকু পারি মগ দিয়ে নাড়াইতেছিলাম জিনিসটা গলানোর জন্য, কিছুটা বরফ দিয়ে দিলাম। তো মোটামুটি একটা পর্যায়ে আসার পর আমরা 1-2টা ভ্যানে নিলাম। ভ্যানে নিয়ে আমরা পাম্প থেকে যে খাবার বিশুদ্ধ পানিটা আছে ওইখান থেকে আমরা পানিটা ভরবো। তো বাইরে অনেকটা গরম, সবারই কষ্ট হতেছিল এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার অনেক হেল্প করছে, সবাই না থাকলে আসলে আমরা এই জিনিসটা করতে পারতাম না। তো যাই হোক, পাম্পে আসার পর আমরা পানি দিয়ে এই যে লিকুইডটা আমরা বানাইছি এটা আসলে রেডি করতেছি। সর্বপ্রথম আরিফ চাচাকে দিল। তো চাচা ভালোই বললো। এরপর ফাইনালি আমরা যে জায়গায় দিব চৌরাস্তা, এখানে আসার পর মিক্সড করে আমরা আলহামদুলিল্লাহ সবাইকে দেওয়ার শুরু করলাম। এই চাচারা যখন দেখলাম লেবুটা চিপে খাইতেছে, এটা একটা অন্যরকম শান্তি। মানে এটা আসলে এই শান্তিটা সামনাসামনি উপভোগ না করলে বোঝানো যাবে না। সবাই দেখলাম যে রিক্সাওয়ালা মামা, স্টুডেন্ট সবাই অনেক তৃপ্তি করে খাচ্ছে। আমরা এই উদ্দেশ্যে আসলে সবাই আমার ভাই ব্রাদারগুলো এত কষ্টটা করি, সেই কষ্টটার সফলতাটা এখানেই। তো সবাই দেখলাম আসলে খুব মজা করে খাচ্ছে এবং তৃপ্তি করে
খাচ্ছে এবং সবাই বলতেছে যে ভালো হয়েছে ভাই, ভালো হয়েছে। সো এটাই আসলে ভালো লাগার একটা বিষয়। এটার জন্যই আসলে আমরা এই শরবতটা গরমে যতটুকু পারি, যে যে অবস্থান থেকে পারি আমরা বানাইছিলাম মানুষের উদ্দেশ্যে। সো সবাই এরকম মানে যে যেখান থেকে পারেন, ভাই বাদার বন্ধু বান্ধব মিলে, কম বেশি টাকা পয়সা মিলে যে যেভাবে পারেন, সবাই এরকম একটা উদ্যোগ নিলে আসলে এটা ভালোই লাগবে। যখন মানুষগুলো দেখবেন যে এসে খাবে এবং আপনাকে ভালো একটা কমপ্লিমেন্ট দিবে, ইটস ফিল সো নাইস অ্যান্ড ইটস ফিল সো গ্রেট। সো এই আমিও শরবত দিতেছিলাম, সবাইকে ডেকে ডেকে শরবত দিতেছিলাম, মানে সবাই খুব ভালো করেই খাচ্ছিল। এবং রিক্সাওয়ালা যারা পায় রিক্সা, তাদেরকে আমরা 2-3 গ্লাস করে দিতেছিলাম, যে যা পারে এভাবেই খাবে, কোনো বাইন্ডিং। মোটামুটি আমরা আধা ঘন্টার মতো শরবত দিতে পারছি। এই শরবত দেওয়ার পার্টটা জাহিদ খুব ভালোভাবে করছে এবং সাথে রুহুলও ছিল। তো শরবত দেওয়ার পর আমরা চলে আসলাম। অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, একটা ভালো একটা কাজ করছি গরমে। এবং ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে সবাই কম বেশি যে যেভাবে পারেন সবাইকে এইভাবে একটু হেল্প করেন, ইনশাআল্লাহ সবারই ভালো লাগে। থ্যাংক ইউ সবাইকে।